অনেক বছর পর আজকে সবাই নানুর বাসায় একসাথে হব। হয়তো আজকে সুখের থেকে দুঃখের পরিমাণটা একটু বেশি থাকবে। এই কথাটা আমি কেন বললাম? এই কথা বলার পেছনে আমার অনেক বড় একটা কারণ আছে। পুরো ব্লগটা না দেখলে কিন্তু আপনারা একদমই বুঝতে পারবেন না। সকালে নাস্তায় প্রথমেই খেয়ে নিলাম কলা, তারপর ছিল চা আর রুটি। চা আর রুটি তো আমার অনেক বেশি ফেভারিট। খাওয়া দাওয়া শেষ করেই এখন আমরা সবাই রেডি হব, মানে সাজুগুজু করবো আর কি। আমিও আমার সিম্পল ড্রেসটা বের করে নিলাম। গরমের ভিতরে ভাই এত ঝাঁকানাকা ড্রেস আমি পরে একদমই থাকতে পারবো না, কারণ আমি প্রচুর বেশি ঘামি। আজকে আমি আমার বিউটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো। মানে বিউটি প্রোডাক্ট বলতে আমি কিচ্ছু বুঝি না, মানে একটা হোয়াইট টোন পাউডার আর এই পারফিউমটা আমার অনেক বেশি ফেভারিট। তারপর ছিল আমার মোস্ট ফেভারিট হেয়ার ব্যান্ড। এই যে আমি কিন্তু একদমই রেডি হয়ে গেছি, 5 মিনিটের মধ্যেই আমি রেডি হয়ে গেছি। আর আমার নানুর বাসায় যাইতে সময় লাগে মাত্র 7 মিনিটের। বাড়ির পাশে আমার আব্বু শ্বশুর বাড়ি। এই রাস্তার দিকে তাকালে আমার এত বেশি মায়া কাজ করে, এত বেশি ইমোশন হয়ে যায় আমি, কারণ এখানেই তো আমার বড় হওয়া, এখানেই আমার সবকিছু। আজকে মেনলি আমার নানা ভাইয়ের জন্য ছোট্ট একটা দোয়া মাহফিলের আয়োজন করেছে সবাই মিলে, সেই জন্য সবার আজকে একসাথে হওয়া। বাসার সবার জন্য আজকে চাল ডাল তারপর সবজি দিয়ে খিচুড়ির আয়োজন করেছিল সকালে খাওয়ার জন্য। আর খিচুড়িটা তো অনেক মজা ছিল। এই যে ছোট্ট কাঠের সিঁড়িটা দেখছেন, আমার নানা ভাই অনেক শখ করে এই ঘরটা বানিয়েছে। বাইরে সবাই বসে বসে জাম খাচ্ছিলাম, আর এখানে রান্নার আয়োজন করেছে। প্রথমে পেঁয়াজ টিয়াজ ভেজে নিল, মানে প্রথমে রান্না করবে গরুর মাংসটা, তারপরে একে একে বাকি যে রান্নাগুলো আছে সেটাই করবে। এখানে আছে রান্নার যে মশলা টশলা সবকিছু। নিজের আত্মীয় স্বজন বাইরের মানুষ সব মিলিয়ে 200-250 জনের আয়োজন করেছে ছোট্ট একটা দোয়া মাহফিলের আয়োজন। এটাই নাকি আমাদের এদিকে নিয়ম। দুনিয়ার কোনো কিছুই কারোর জন্যই থেমে থাকে না। যে চলে যাওয়ার সে তো ঠিকই চলে যায়, কিন্তু খাওয়া দাওয়া সবকিছু সেই নিয়ম মতোই চলে। এক পাশে হচ্ছিল গরু, আরেক পাশে আমার বড় মামা এখানে মুরগিটা ভেজে নিচ্ছে, কারণ সময় মতো কিন্তু সব রান্না বান্না কমপ্লিট করতে হবে। বাইরে চলে গেলাম একটু ঘোরার জন্য। এত বেশি সুন্দর ছিল জায়গাটা যে আমি ক্লিপস না নিয়ে পারলাম না। আজকে এই ঘরটাতে অনেক মানুষ, শুধু এই ঘর না পুরো বাড়িটাতেই আজকে অনেক মানুষ। কিন্তু এত মানুষের ভিড়েও আমরা এই দু চোখ যাকে দেখতে চাই সে কিন্তু নেই। আমার নানুকে একা করে সেই দুনিয়া থেকেই চলে গেছে। চাইলেও এই মানুষটাকে আমরা আর কোনোদিনও দেখতে পারবো না। দুপুরের খাবার আয়োজনে প্রথমেই ছিল সবজি। আমি এটা খুব ভালো করেই জানি আমার আজকের এই ভিডিওতে অনেক বেশি নেগেটিভ কমেন্ট আসবে। আপনারা হয়তো অনেক কিছু ভাবতে পারেন, নেগেটিভ চিন্তাধারা আসবে, এটাই স্বাভাবিক যে এমন একটা দিনের ভিডিও কেউ করবে। কিন্তু সত্যি বলতে কি জানেন, আমি চাই আজকের এই দিনটা আমার ফোনে সবসময় স্মৃতি হয়ে থাকুক। চাইলে তো আর এই দিনটা আমরা খুঁজে পাবো না কিংবা দেখতেও পারবো না। তারপর নিয়ে নিলাম মুরগির মাংসটা। গরুর মাংসটা খেতেও যেমন মজা ছিল, মুরগির মাংসটাও অনেক বেশি মজা ছিল। মাশকালার ডাল আর মাছ দিয়ে ডাল দিয়ে রান্না করেছিল। প্রত্যেকটা রান্নায় অনেক বেশি মজা ছিল, আর প্রত্যেকটা মানুষ খেয়েও অনেক বেশি খুশি হয়েছে। খুশি হয়ে তারা সবাই আমার নানা ভাইয়ের জন্য দোয়া করেছে। সবাই যখন আমরা বসে বসে খাওয়া দাওয়া করছিলাম, আমার বোনের মেয়ে কাণ্ড দেখে তো আমরা হাসতে হাসতে শেষ। খালাতো মামাতো ফুফাতো ভাই বোন যারা যারা আছে সবাই মিলে এখানে বসে কোক খাচ্ছিলাম আর একটু হাসাহাসি করছিলাম। সুখ দুঃখ হাসি কান্না সবকিছু নিয়ে আমাদের এই ছোট্ট একটা জীবন খারাপ অতীতটাকে কাটিয়েই কিন্তু সুখে